গুড মর্নিং গাইস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই ভালো করে কাটাও আজকের দিনটা, সাথে সাথে সবাই এনজয় করো। আর এই বছরটাই, পুরো বছরটাকে ভালোভাবে কাটাও, এটাই দোয়া চাই সব সময় আল্লাহর কাছ থেকে, যেন সবাইয়ের ভালো কাটুক, সাথে সাথে যেন আমাদেরও ভালো করে কাটুক। তো আজকে হচ্ছে নতুন বছর স্টার্ট হয়ে গেছে, তো কোথায় কোথায় তোমরা পিকনিকে করছো কিংবা ঘুরতে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আর আমি তো গাইস ঘুরতে যাচ্ছি না, জানোই তোমরা যে আমাদের একটু বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্য আমরা যেতে পারছি না কোথাও। ওইখানে যাব না বিয়ে শাদি অ্যাটেন্ড করব, কোনটা? তো থাক, ঘোরাফেরা তো পরে লেগেই আছে, আগে এই কাজগুলো রয়েছে, বিয়ে শাদির কাজ, তো আমাদেরকে এটাই করতে হবে। তো আজকের দিনটা খুব খুশির দিন রয়েছে, ঠিক আছে। তবুও দেখো, আমাদের মুসলিমদের জন্য এই হ্যাপি নিউ ইয়ারের দিনটা নয়, কিন্তু আমাদের জন্য হচ্ছে মহরম মাসেরই নতুন বছর হয়, তো সেটাই। তো অনেকই জন কেউই অত ভালো করে এনজয় করে না যে নতুন বছর রয়েছে বলে, কিন্তু এই হ্যাপি নিউ ইয়ার দিনটাকে সবাই ভালো করে উইশ করে, ভালো করে কাটায়, ঘুরতে বেড়াতে যায়। যাই হোক, তো আমাদের মুসলিমদের জন্য হচ্ছে মহরমের মাসটাই আমাদের প্রথম বছর, তো সেটা আমাদের ইয়ার কি হয়ে গেছে, এটা হচ্ছে ইংলিশের মাস। তো হ্যাপি নিউ ইয়ারের দিন, তো যাই হোক, কোনোটাকেই অসম্মান করব না, আমি সব ধর্মটাকেই সম্মান করি। তো যেরকম আমাদের পরব রয়েছে, প্রথম মাস রয়েছে মহরমের দিন, তো সেরকমেরই ইংলিশদেরও রয়েছে হ্যাপি নিউ ইয়ারের দিন। তো এটাই চাই সবাই ভালোভাবে কাটাক, তার সাথে সাথে যেন আমরাও ভালোভাবে কাটাই। কোনো কোনো দিন কাল কারোর জন্যেই মানে কোনো ইম্পর্টেন্ট নেই যে আমাদের এই মাসটা রয়েছে এনজয় করব না, করব। কেন করব না? করব। যেটা যেই মাস যেখানে আসে সেটাই থাকুক। আমাদের জন্য মহরম মাস প্রথম, ঠিক আছে, বছরের প্রথম, আর ইংরেজদের জন্য হ্যাপি নিউ ইয়ার প্রথম। তো যাই হোক, এই হ্যাপি নিউ ইয়ারটা ঘোরার দিন রয়েছে, সবাই ঘুরতে চায়, সাথে সাথে আমরাও চাই ঘুরতে, কিন্তু এবছরটা আর হলো না। আগে বছরে গিয়েছিলাম মনে হয়। তো যাই হোক, মানে এই আজকের দিনে যাইনি, ঠিক আছে। আজকের দিনে আমি কোনো দিনই যাই না। আগে যখন আইবুড়ো ছিলাম তখন গিয়েছি, বিয়ের পরে কোনো দিনই যাইনি। কেন কি, একটা বছর গিয়েছিলাম আমরা, তো আমাদের সাইকা রানী, আমার দিদির মেয়ে, আমার দিদির পেটে ছিল, তখন 3-4 মাসের ছিল। আর আমার আব্বাজির সাথে গিয়েছিলাম সবাই মিলে, আমার ভাইজি আমার কাছে থাকতো। আমার ভাইজি একদম 1.5 বছরের ছিল তখন, ওকে কাঁধে করে আমার আব্বাজি নিয়ে গেছিলো। তো আমরা এটাই বলি যে 1 জানুয়ারির দিনকে আমরা কোথাও যাব না, 1 জানুয়ারিটা পেরিয়ে গেলে যাব, 2, 3, 4, 5, 6 মানে কোনো ওকেশানে যাব না, এটাই আমরা ভাবি, ঠিক আছে। তো যাই হোক, যেটা যাই মাস রয়েছে, খুবই এনজয় করার দিন রয়েছে, তোমরাও এনজয় করো, সাথে সাথে আমরাও খুব এনজয় করব। তো তোমরা দেখতে থাকো কি কি হয়, ঠিক আছে। তো চলো, আর যারা যারা কোথাও কোথাও ঘুরতে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো, পরে আসছি। দেখো বন্ধুরা, এখানে সিটি মারছে, আর এইখানে হচ্ছে আলুটা লাল করব, ঠিক আছে। আজকে রান্না করতে হচ্ছে পোলাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে মাম্মা। বলে মাম্মি তুমি কুকারে কেন ঢাকনা লাগিয়েছো, বুঝছো? মা রানী কেন পানি খাচ্ছিস, মারবো বেরে। আর চলো, এটা 2টো সিটি হয়ে গেলে এটাকে এক্ষুনি নামিয়ে দেখবো। বন্ধ করে দিই। দেখো, এখানে চাল ধুয়ে রেখেছি, ঠিক আছে। শসা লেবু বের করেছি, আর এই হাঁড়িটা বড় হাঁড়িটা থাকলে বেশ এই চালটা না খেলিয়ে থাকে। লাল আলু না আমার মোটে ভালো লাগে না। কার কার লাল আলু সরি, কার কার নতুন আলু ভালো লাগে না একটু জানাও তো। আমার তো একদমই ভালো লাগে না, কেন রান্না যখন হবে নতুন মানে টাটকা খেতেই ভালো লাগবে, আর যদি
ঠান্ডা হয়ে যায় এই আলুর রঙই আলাদা হয়ে যাবে, কড়া, আর সেটা খেতে ভালো লাগে না আমার। সেজন্য নতুন আলু আমার পছন্দই না। চলো এইটাকে দেখি হয়েছে নাকি। দেখো খুলে করব, ঠিক আছে, আর 2 3 4টে সিটি হয়ে যাক, তারপরে খুলে করব। দেখছো, দেখো ওর কান্না। দেখো গাইস, চাপিয়ে দিয়েছি, এবার একটু পরে আসছি। দেখো তেল দিচ্ছি, আর ওইদিকে মাহেরা কেঁদেই যাচ্ছে। চলো পরে আসবো। এই দেখো গাইস, পোলাও চাপিয়ে দিয়েছিলাম, পোলাও হয়েও এসছে, ঠিক আছে। হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আর এইটা এখানে দেখো মারিয়ামের জন্য, মাহেরার জন্য কুকারের ঢাকনাটা খুলে দিলাম, ঠিক আছে। গলবে গলবে, যা হবে হবে। এটা এখানে রাখি। এইটা ভিজুর দিয়েছি। মারিয়াম রানী সে কবে থেকে খালি বলছে মাম্মি আমি ক্ষীর খাবো, ক্ষীর খাবো। ক্ষীর আর করা হচ্ছে না, তো এই চাল থেকে নিয়ে একটুখানি রেখে একটা প্যাকেটের দুধ আনবো, দুধ এনে ক্ষীরটা করে দেবো, হয়ে যাবে। চলো পরে আসি। দেখো বন্ধুরা, আমার পোলাও রেডি, ঠিক আছে। আর এখানে চালটাও গরম, দেখো গরম পানি, গরম জিনিসের উপরে বসিয়ে দিয়েছি বলে দেখো অর্ধেক চালটা হয়ে গেছে। থাক, এই দেখো, দেখছো কালার কি সুন্দর এসছে। এবারে পোলাওটা নাবাই। মাহেরা রানীর আমি দুধ ফুটাতে ভুলে গেছি যেন গাইস, দুধটাকে ফুটিয়ে নি, না হলে এক্ষুনি কান্নাকাটি করে দেবে। এই দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। মাহেরার এই দুধটাকে আমি আগে বের করে রেখে দিই, নাহলে খুব চেঁচামেচি করবে। যখন দুধ খাবার নেশা ধরবে ও কিছুই শুনবে না, ওর জন্য আমাকে কুকারের ঢাকনাটা খুলে দিতে হলো। তেমন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, হবে ভালো। একটু একটা যা রয়েছে থাক, দাঁতে ছিঁড়ে খাবে, তাই না বলো? একটু মাংস যদি ছিঁড়ে না খাই তাহলে মজা আছে বলো খাবার? বেশি গলা মাংস তো ভালো লাগে না খেতে, জানো তো। একটুখানি ছিঁড়ে মিড়ে খাবো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, চলো আমি ভিডিওটাকে আপলোড করে দিলাম, 2টোর সময় পোস্ট হবে। আজকের দিনটা খুব এনজয় করো গাইস, আমি ঘরে বসে বসে এনজয় করব। চলো চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, 4টে বাজতে যাই, দেখি 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে, তো আমি এই ড্রেসটা আজকে পরে নিয়েছি। আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন। হ্যাঁ, গাড়ি নেবে, নিয়ে নাও, মারিয়াম দিয়ে দাও। তো মারিয়াম মাহেরাদের সোয়েটার ধুয়ে দিয়েছিলাম, ভিজে আছে, তো আর অন্য সোয়েটারকে বের করার মাথা মারিনি, থাক ওইগুলো আরও মোটা মোটা, একটু বেশি শীত পড়লে ওইগুলো কাজে লাগবে, ওইগুলো রাখা আছে, থাক। তো ওদেরকে 2টো 3টে করে জামা পরিয়ে দিয়েছি, আর মাহেরা রানীকে একটা গলাওয়ালা জামা পরিয়ে দিয়েছি। দেখো, ও তো তোমাদের তো দেখতেই পেলে কালকে এই দিনের বেলা। তো যাই হোক, আজকে একটু বাইরে বেরোলাম আর একটু ভিডিও করব, তো দেখি কি ভিডিও করা যাক। তো চলো দেখতে থাকো। আবার সন্ধ্যেবেলা বাড়িতে যখন যাব তখন দেখাবে। পুরো বাড়িটা মানে ঘরটাকে পুরো গুছিয়ে টুছিয়ে এসেছি, পুরো ফিটফাট করে এসেছি।
কোনো কিচ্ছু কোথাও ফেলা নেই, সব ঝাড় দেওয়া মোছামুছি সব করা রয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো, আবার একটু পরে আসবো। দেখো গাইস, ক্ষীর চাপিয়ে দিয়েছি বাইরে থেকে নিয়ে এসেই ক্ষীরটাকে চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। চাপানোটা মিনি ব্লগে শেয়ার করব। তো কিরকম করে করলাম, মানে এতে আর কি করলাম, দুধ ঢাললাম, তারপর চাল দিলাম, তারপরে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আর এই ডাল ঘুটনি দিয়ে ঘুটবো এবারে। কেন গোটা গোটা ক্ষীর আমার একদমই পছন্দ না, আর আমি যেরকমভাবে ক্ষীর করি আমার ক্ষীরটা সবাইকে খুব ভালো লাগে। কিছু ভালো লাগুক আর না লাগুক, এই ক্ষীরটা সবারই পছন্দ হয়। আর আমার কার পছন্দ হোক আর না হোক সেটা পরের কথা, পরে মেন আমার মেয়ে খুব পছন্দ করে, আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। আমার দিদি বলো, আমার মা, আমার আব্বাজি বলো, সবাই, তোমার দাদা ভাই পর্যন্ত আমার হাতের ক্ষীরটা খুব ভালোবাসে। তো দুধ নিয়ে চলে এলো মারিয়াম। দুধ নিয়ে চলে আসার পর যদি কম পড়ে তাহলে একটু দুধ যেন মনে হচ্ছে কম কম আছে, তাহলে এই দুধ দিয়ে দেবো। দেখো মারিয়াম মাহেরাদের দুধ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। কম তো পড়বে না জানি, ভালোভাবেই হয়ে যাবে। আর এখানে মায়েরা খেলা খেলা করছে, দেখো। মায়েরা বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার। আমি ভেবেছিলাম সকালবেলা সবাই মিলে একবার তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলবো, কিন্তু বলার আর সময়টাই পেলাম না। তো চলো পরে আসছি, ফাইনাল লুক নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা, ফাইনাল আমার ক্ষীর। গাইস চলো বন্ধুরা, এই ক্ষীরটা ফাইনাল লুক দেখে নাও। ক্ষীরটা দেখেই আমি আমার ব্লগটাকে শেষ করে দিলাম, ঠিক আছে। চলো টাটা।